বাংলাদেশকেও চীনের দুই ঘনিষ্ঠ মিত্র মায়ানমার এবং উত্তর কোরিয়ার কাতারে ফেলল আমেরিকা। চীন, মায়ানমার, উত্তর কোরিয়া এবং বাংলাদেশের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। দেশগুলোর সাথে যুক্ত কয়েক ডজন মানুষ এবং সংস্থার উপর ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দেশগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। বাংলাদেশের র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে আমেরিকা। কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক মহাপরিচালক এবং বর্তমান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মায়ানমারে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত নিষেধাজ্ঞায় আমেরিকার সাথে যুক্ত হয়েছে কানাডা এবং ব্রিটেন। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে উত্তর কোরিয়ার উপর প্রথমবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আর চীনের উপরে নিষেধাজ্ঞার ইঙ্গিত আগে থেকেই পাওয়া যাচ্ছিল। মানবাধিকার লঙ্ঘনের দায়ে মায়ানমারের সামরিক সংস্থাগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। আমেরিকার ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদিওমো একটি বার্তায় বলেছেন, এই পদক্ষেপ বিশেষ করে আমেরিকা এবং কানাডার সাথে অংশীদারিত্বে করা হয়েছে। আমেরিকার ভাষায় সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যারা এই রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে দুর্ভোগ এবং নিপীড়ন চালাচ্ছে। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা সেন্সটাইমকেও কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, এটি এমন একটি প্রোগ্রাম তৈরি করেছে যা জাতিগতভাবে উইঘুরদের শনাক্তকরণের উপর বিশেষ ফোকাস করে। প্রোগ্রামটি নির্দিষ্ট জাতিসত্তা নির্ধারণ করতে পারে, বিশেষ করে উইঘুরদের। খবর বলছে, জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংস্থাগুলো মনে করে জিনজিয়াং এর একটি বিশাল ব্যবস্থায় 1 মিলিয়নেরও বেশি সংখ্যক উইঘুর মুসলিম সংখ্যালঘুদের কারারুদ্ধ করা হয়েছে। সেখানে গণহত্যা চালাচ্ছে চীন। মায়ানমারের 2টি সামরিক সংস্থা এবং অপর একটি সংস্থার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বলা হচ্ছে, প্রতিরক্ষা শিল্প অধিদপ্তর সেনাবাহিনী এবং পুলিশের জন্য অস্ত্র তৈরি করে, যা সেনাবাহিনী 1 ফেব্রুয়ারি অভ্যুত্থান বিরোধীর উপর নৃশংস ক্র্যাকডাউনে ব্যবহার করেছিল। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামক মনিটরিং গ্রুপের মতে, মায়ানমারের সামরিক জান্তা বিরোধীদের দমন করতে 1300 জনেরও বেশি লোককে হতাহত করেছে। উত্তর কোরিয়া সেন্ট্রাল পাবলিক প্রসিকিউটর অফিসকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচির উপর আরোপিত মার্কিন এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে। প্রিয় দর্শক, আমেরিকার এই নিষেধাজ্ঞাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।